192 ঘন্টা আমাদের অনশন চলছে। আজকে 45তম দিন। আন্দোলন কিন্তু জারি আছে। আন্দোলনটা চলছে, রাস্তায় আমরা আছি, সেটার অনেক গুরুত্ব আছে। সরকারের কাছে কিন্তু আমরা একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে রয়েছি। যেদিন আমরা এখান থেকে সরে যাব, সরকার তখন খোলা মাঠ পেয়ে যাবে, তখন আরও অনেক কিছুই করবে, অনেক কিছুই হবে, কিন্তু বাধা দেওয়ার কেউ থাকবে না। তাই আমি আপনাদের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে বলবো যে অনশন কর্মসূচিটা শুরু হয়েছে, সব কিছু বলো। সবাইকে আজকে, কালকে তো আমাদের সবাই মোটামুটি অনশনকারী যারা ছিল সবাই আস্তে আস্তে সব অসুস্থ হয়ে পড়লো। বারংবার আপনাদেরকে আহ্বান জানানো হচ্ছে আপনাদেরকে আসতে হবে। এখনও কেন আপনারা বাড়িতে আছেন, এটা হচ্ছে সবার কাছে আমাদের প্রত্যেকের প্রশ্ন। সবাইকে সব দিন আসার দরকার নেই, সবাই একটা মোটামুটি 2 দিন 3 দিন 4 দিন করে রোটেশন করে 5জন করে আসুন, আপনারা রোটেশন করে আসুন। আমি নিজেও অসুস্থ বোধ করছি, কারণ দীর্ঘদিন ধরে মঞ্চে পড়ে থেকে শরীরটাও ভালো নেই বিশেষ। কিন্তু সবাই মিলে এক এক করে দেখলাম যে প্রায় 16 জন অনশনকারী আমাদের এখনও পর্যন্ত এই অনশন মঞ্চে অংশগ্রহণ করেছেন অনশনে। তার মধ্যে 15 জন, তার মধ্যে 15 জন অসুস্থ হয়েছে এবং সুস্থ হয়ে উঠেছে। 15 জন তারা বিভিন্ন আমাদের ম্যাক্সিমামই আর্জি করে ভর্তি ছিলেন এবং সেখান থেকে তারা বাড়ি ফিরে গেছে। তো এই আন্দোলনটা এভাবে আমরা আরও তীব্রতর করতে চাইছি এবং সবাইকে পাশে চাইছি। যে মানুষটা আজকে বেডে পড়ে আছে, সে আমাদের সবার হয়ে লড়ছে। যিনি নিজের জীবন বাজি রেখে সবার জন্য লড়ছেন, তার পাশে থাকুন, তার সঙ্গে থাকুন এবং সঙ্গে থেকে পুরো লড়াইটাকে এগিয়ে নিয়ে চলুন। এটাই হচ্ছে চাইব, মন থেকে চাইব। আর মঞ্চে লোক কম হতে দেবেন না, আপনারা সবাই আসুন, এগিয়ে আসুন, কারণ তাদেরও একটা মনোবলের ব্যাপার থাকে। আমরা তো আছি, অবশ্যই আমরা সবসময় আছি, কিন্তু তাদেরও একটা মনোবলের ব্যাপার আছে। তারা আজকে মঞ্চে অনশন করছে, কিন্তু তারাও তাদের ডান পাশ বাঁ পাশে অনেক দেখতে চায়। তো সেই জন্যই বলছি সবাই আসুন, এবং তাদের হেলথ অবশ্যই আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, তাদের শরীর ভাঙতে শুরু করেছে এবং তারা সেই ভাঙা শরীর নিয়েও বলছে যে না, আমি হসপিটালে যাব না, আমরা এই শেষ দেখতে চাই। লড়াইটা তো আমাদের সবারই, প্রত্যেকেই নিজে নিজের জায়গা থেকে আমরা এই লড়াইটা লড়ছি। কেউ বাড়িতে থেকে আছে, কেউ চিঠির মাধ্যমে, কেউ রাস্তায় লড়ছেন, কেউ কোর্টের মাধ্যমে লড়ছেন। তো বলবো, যারা অনশনে আগ্রহী, যারা অনশন এই কর্মসূচিতে যারা আগ্রহী, তারা অবশ্যই নিজেরা আগ্রহ প্রকাশ করুন এবং এসে সরাসরি মঞ্চে এসে আপনারাও কিন্তু অনশনে যোগ দিতে পারেন। আমরা যারা রয়েছি সামনে, যারা রাস্তার বিভিন্ন আন্দোলন, আইনি লড়াই তো লড়ছে, আইনি লড়াই আমরা লড়ছি সকলে মিলে, এবং সেদিকটা আমাদের বেশ কিছুজন সহকর্মী দেখছে এবং তারাও দিনরাত পরিশ্রম করছে। তারাও হয়তো মঞ্চে অনেক সময় উপস্থিত থাকতে পারে না, কিন্তু তারাও দিনের পর সকালে বেরোয়, রাত্রি 11টা 12টায় বাড়ি ফেরে, তারপরে বিভিন্ন জেলায় মিটিং থাকে। সত্যি তারাও কিন্তু আমাদের জন্য লড়ছে। আর আমরা যারা এখানে অনশনের মঞ্চে রয়েছি, যারা অনশন করছেন, তাদের সঙ্গেই আমরাও লড়ছি। এবং এই লড়াইটা কিন্তু জারি রাখতে হবে। আর আরেকটা জিনিস আমি বারবারই বলছি, যে অনেকে বিভিন্ন রকম বলেন যে এটা হয় না, ওটা হয় না, সেটা হয় না, বিষয়গুলো আর এইগুলো নয়, এইগুলো বলে কোনো কাজ হবে না। কেন এগুলো আপনাকে এগুলো করার জন্য, এগুলো জানার জন্য, এগুলো বলার জন্য অন্তত সামনাসামনি আসতে হবে। তাই যা করবেন, যা বলবেন, যদি কোনো অভিযোগ থাকে, যদি কোনো অনুযোগ থাকে, যদি কোনো সমালোচনা থাকে, সামনে এসে করুন, আমাদের কাছে কাঁধে কাঁধ মিলিয়ে করুন। ঝগড়া করলেও হোয়াটসঅ্যাপে, ফেসবুকে না করে আমাদের সঙ্গে এসে করুন। হ্যাঁ, আমি মালদা জেলা থেকে এসেছি। এখানে আমাদের জন্য যে সমস্ত আমাদের সহকর্মী বন্ধুরা অনশন, তাদের পাশে থাকতে এসেছি আমি বিশেষ করে সকল ম্যাডামদেরকে বলবো যে জানি ম্যাডামদের অনেক সমস্যা থাকে, বাচ্চা কাচ্চা, সংসার। তার মধ্যে আমার মনে হয় 2 দিন কিন্তু বের করে একটু এনাদের আমাদেরই বন্ধুদের পাশে কিন্তু আমরা একটু থাকতে পারি। কারণ আমরা হয়তো অনশন করে হয়তো সেটা করতে পারবো না, কারণ অনেকে বাচ্চা আছে, যারা অনশন করে পারবে তারা অনশন করে আহ্বান জানাচ্ছি। আবার না হলেও আপনি সঙ্গে আসুন, পাশে থেকে অন্তত তাদের মনোবলটা কিন্তু আমরা একটু বাড়াতে পারি। কারণ লড়াইটা আমাদের সকলেরই, এটা করতে হবে। আর যারা মনে করছেন যে পড়াশুনো করে পরীক্ষা দিয়ে আপনারা হয়তো নিজের জায়গায় পুনর্বহাল হতে পারবেন, সেটা কিন্তু কোনো দিনও সম্ভব নয়। আমি সকালবেলায় একটু দোকানের দিকে গিয়েছিলাম চা খাওয়ার জন্যে। আমাকে বলছে
স্যার লড়াই কিন্তু ছাড়বেন না, লড়াইটা কিন্তু জারি রাখুন। হ্যাঁ, লড়াই লোক কম বেশি হতে পারে, কিন্তু লড়াই জারি রাখাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ এটা ইতিহাস সাক্ষী, হ্যাঁ। যেহেতু আমি ইতিহাসের একজন শিক্ষিকা, তো তাই জন্য বলবো ইতিহাস তার সাক্ষী আছে। লড়াই ছাড়া কিন্তু আমরা কিন্তু এতটা সাহিত্য মানে আমাদের ভারতবর্ষ কিন্তু আমরা পেতাম না, সেটা কিন্তু স্বাধীনতার মাধ্যমে পেয়েছি। আর বিভিন্ন বিপ্লবী যারা ছিলেন তাদের লড়াই দেখেছি আমরা, তো সেজন্য আমরা এটা বিশাল একটা আমাদের অধিকার, এটা আমরা নিয়েই ছাড়বো। তো সকলকে অনুরোধ করবো আপনারা সকলেই অন্তত দুদিনের জন্য এখানে আসুন, থেকে আবার বাড়ি চলে যান। একদম, একদম। আবার আপনি আপনার সংসার বাচ্চা কাচ্চা সামনে হ্যাঁ, আবার আপনি যারা একদিনের স্কুলে যেতে জন্য চাইছেন আসুন। স্কুলে যান, বা হ্যাঁ, পড়াশোনা স্কুলে করতে যান। চাইছেন করুন, কিন্তু এখানেও আসুন। একটাই অনুরোধ, একটু আসুন, এটা হ্যাঁ, কিন্তু খুবই দরকার। একদম একদম।